শুরুতেই সবাইকে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন আলোকসজ্জায় সজ্জিত যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি সেন্ট্রাল ঈদগাহ মাঠের চিত্র। ঈদের বেশ কিছুদিন আগে থেকেই আলোকসজ্জায় সজ্জিত করে সাজানো হয়েছে এই সেন্ট্রাল ঈদগাহ মাঠ গেট এবং ঈদগাহ মাঠের প্রাঙ্গণ। আলোকসজ্জায় সজ্জিত এই ঈদগাহ মাঠের প্রাঙ্গণটি দেখে ঈদের অন্যরকম একটি আমেজ অনুভব করছি। সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে, যা বলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এত সজ্জিত সাজে ঈদগাহ মাঠের প্রাঙ্গণ, সব মিলিয়ে ঈদের দিনটি যেন আমাদের সকল ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এক অন্যরকম শান্তি এবং হাসি খুশি থাকার একটি দিন। বছর ঘুরে আসে পবিত্র মাহে রমজান, আর এই পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা রাখার পর উদযাপন হয় ঈদ। তাই এই ঈদের দিনটিতে আমরা সকল ধর্মপ্রাণ মুসলিমরা সব বিভেদ ভুলে গিয়ে এই ঈদের দিনটি একসাথে উদযাপন করে থাকি। পবিত্র মাহে রমজান মাসের ঈদ উপলক্ষে সাজানো হয়েছে পুরো ফ্যাশন স্কোয়ার এবং তার পাশে থাকা শিশু পার্কটি। সবশেষে রওনা হলাম ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের উদ্দেশ্যে। ঈদগাহ মাঠের দিকে যেতেই দেখা মিলল ছোট দুজন বাচ্চার সাথে। তাদের সাথে অল্প সময়ের জন্য কথা বলে নিলাম। আপনারা কোথায় নামাজ পড়তে যাবেন? ঈদগাহ মাঠে? হুজুরের তো চমৎকার লাগতেছে। হুজুর পালাইতে আছে কে? চলতে চলতে চলে আসলাম একেবারে ঈদগাহ মাঠ গেটটির সামনে। এবার এই প্রবেশ পথ গেটটি দিয়ে চলে আসলাম একেবারে ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আমি চলে এসেছি 8টার মধ্যে, তাই এখন মানুষের আগমন খুব কমই দেখা যাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরই দেখা যাবে এই ঈদগাহ মাঠ প্রাঙ্গণটি জুড়ে বসে আছেন। ঈদের নামাজ পড়তে আস্তে আস্তে করে আগমন হচ্ছে অনেক মানুষেরই। বছর ঘুরে এই ঈদের দিনটির জন্য আমরা সকল ধর্মপ্রাণ মুসলিমরাই অপেক্ষায় থাকি, কারণ এই দিনটি আমাদের সকল ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একটি আনন্দমুখর একটি দিন। ঈদের নামাজ পড়তে এবার পুরো মাঠটি জুড়ে বসে আছেন সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইগণ। ঈদগাহ মাঠে এসে ঈদের নামাজ পড়ার অনুভূতিটা এক অন্যরকম অনুভূতি, যা পাড়া মহল্লার মসজিদে এ ধরনের অনুভূতি খুব কম পাওয়া যায় বললেই চলে। আমি যে জায়গাটিতে ঈদের নামাজ পড়তে বসে পড়েছি সে জায়গাটির আশপাশে এখনো বেশ ফাঁকা রয়েছে, তবে আস্তে আস্তে করে মানুষজনের জমায়েত হচ্ছে। এবার সবাই দাঁড়িয়ে পড়লাম ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নেওয়ার জন্য। ঈদের নামাজ শেষে ছুটছেন যে যার বাড়ির উদ্দেশ্যে, তবে এখনো খুতবা মুনাজাত শেষ হয়নি। তবে আমি খুতবা আর মুনাজাত শেষেই তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খুতবা মুনাজাত শেষে এবার আমি প্রস্তুতি নিচ্ছি আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। অবশেষে ছুটলাম বাসার দিকে, তবে ভাবছি ঈদের মাঠ থেকে কিছু কিনে নিয়ে যাব বাসার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, এবছরের ঈদটিতে কোনো বৃষ্টিপাত হয়নি, তাই এবছরের ঈদটি আমার কাছে অন্যরকম উৎসব মুখর ঈদ মনে হয়েছে। ঈদের মাঠটি থেকে ঈদের নামাজ পড়ার পর সবার হাস্যোজ্জ্বলভাবে ত্যাগ করা হচ্ছে ঈদের মাঠ। ঈদের মাঠটি থেকে চলে আসলাম একেবারে মেন রোডে, আর এখানে দেখা যাচ্ছে আমাদের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের যে যার যার গন্তব্যে পৌঁছে যাওয়ার ঢল। ঈদের মাঠে দেখা মিলল খুরমা গজা, সবাই কিনছে খুরমা গজা, তাই আমিও এখন কিনবো এই খুরমা গজা। এবার ঈদের মাঠের আঙ্গিনায় দেখা মিলল বাচ্চাদের হরেক রকমের খেলনার দোকানের। এই ছিল আজকে আমার ঈদের দিনটি, তবে ঈদের আরো বেশ কিছু ভিডিও আসবে খুব শীঘ্রই, তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।